বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, প্রতিটি স্তরে লাস্ট 17 বছরে যেভাবে আওয়ামীকরণ করা হয়েছে এবং দেশটাকে একটি রাজনৈতিক দলের মানে পৈতৃক সম্পত্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং একটি দেশের এই রাষ্ট্রটাকে একটি দেশের করদরাজ্য হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমরা উদ্যোগ নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছি। এখন এই রাজনৈতিক দলে এই সমন্বয়কদের মধ্যে সবাই থাকতে চায়নি। কেউ মনে করেছে যে আমি এখনো ছাত্র রাজনীতি করতে চাই, সে ছাত্র রাজনীতি করছে। কেউ মনে করেছে আমি আমার রাজনৈতিক আদর্শ আছে যে সংগঠন, আমি সেখানে ফিরে যেতে চাই, সে সেখানে ফিরে গিয়েছে। সংস্কার ও বিচারের বুঝতে পেরেছি। নির্বাচনে আমরা সহযোগিতা করব, সময় মতো নির্বাচন দিব এটা না, নির্বাচনে আমরা সহযোগিতা করব, এটা ছিল তার বক্তব্য। তো রাজনৈতিক দল হিসেবে আমরা নতুন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের যেহেতু এই ছাত্র নেতৃবৃন্দ যারা এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছে তাদের নেতৃত্বেই হয়েছে, সুতরাং এই যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই যে নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সহযোগিতা খুব বেশি গুরুত্বপূর্ণ। সে কারণেই নাহিদ ইসলাম বলেছে রাজনৈতিক দল হিসেবে আমরা সহযোগিতা করব। রাজনৈতিক দল যদি সহযোগী মনোভাব পোষণ করে, রাজনৈতিক দলগুলো যদি সহযোগী মনোভাব পোষণ করে, তাহলে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু সংস্কার এবং বিচারের ব্যাপারে সবাই যদি একমত হয়, কিন্তু সময় মতো, সময়টা কতটুকু লাগবে সেটাই কিন্তু আমরা জানি না, সেই টাইম ফ্রেমটা কতটুকু লাগবে। দেখুন, আমরা একটা দীর্ঘ ফ্যাসিস্ট আমল দেখেছি। এছাড়া আমি আমার অল্প বয়সে আমি যতটুকু দেখেছি, আমি শুনেছি যে 96 একটা নির্বাচন হয়েছিল, সে 3 মাসের জন্য ক্ষমতা দখল রাখতে পেরেছিল এবং তীব্র আন্দোলনে সেই বিএনপি সরকার পরবর্তীতে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়। একই প্রক্রিয়ায় 2006 সালে তৎকালীন প্রধান বিচারপতি করা হয়েছিল কেএম হাসানকে, যেটা আমি নিজে দেখেছি। গোবিন্দ দাদা উনি তো অবশ্যই উনি মনে করতে পারবেন, দেখেছেন। সাইফুল ভাই উনি ভালো বলতে পারবেন। কেএম হাসানকে, কয়েকজন বিচারপতিকে অবসর দিয়ে কেএম হাসান সাহেবকে প্রধান বিচারপতি করা হলো, যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি হতে পারেন এবং বিএনপি তার মনোভূত একটি নির্বাচন আয়োজন করতে পারে। এটা দাদা একটু রেসপন্স করবেন, এটা হয়েছিল কিনা? হ্যাঁ, আচ্ছা। তখন কেএম হাসান সাহেব এই নির্বাচনে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে অনাগ্রহ প্রকাশ করায় তৎকালীন আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভুইয়া, আমি স্পষ্ট বলছি, ওনারা সংলাপে বসতেন। হ্যাঁ, সংলাপ থেকে বের হয়ে আব্দুল জলিল সাহেব ঘোষণা দিতেন লাগাতার হরতাল। তো আমরা তখন ছোট মানুষ, তারপরেও মানে খুব বেশি বয়স হয়নি, তারপরেও আমরা এই শব্দটা মানুষের কাছে শুনতাম যে জলিল সাহেবের নাম হয়ে গেছিল লাগাতার জলিল। হ্যাঁ, কারণ উনি সংলাপে বসতেন মান্নান ভুইয়া সাহেবের সাথে, সংলাপ থেকে বের হয়ে লাগাতার হরতাল ঘোষণা করতেন। তো আমরা এই যে সময়টা দেখেছি এবং পরবর্তীতে বিএনপি সেই নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ গঠন হয়। তারপরে 11 আর্মি ক্ষমতায় নিয়ে নেয়, একটা সামরিক কু হয়। আমি হিস্ট্রিটা বলছি এই কারণেই যে আমরা বিএনপির ক্যারেক্টারটাও দেখেছি, আওয়ামী লীগের ক্যারেক্টারটাও আমরা দেখেছি এবং শুনেছি, ইতিহাস থেকে জেনেছি এবং আমাদের চোখে দেখেছি। 17 বছরেরটা দেখেন নাই, মানে বিএনপি 17 বছরের আমি বিএনপিটা একটা টার্ম 96টা শুনেছি এবং 2006-এরটা আমি নিজে দেখেছি এবং রাজনৈতিক পরিবারের সন্তান হয়, খুব মানে ভালোভাবে এই সব বিষয়ের সাথে এঙ্গেজ হয়ে যেতাম, জানতাম, খবরগুলো জানার চেষ্টা করতাম। তো তারপরে 11 গভর্নমেন্টের পরে আমরা 3টা টার্ম দেখলাম আওয়ামী দুঃশাসন। এখন দেশের নির্বাচন ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসনিক কাঠামোর কথা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, প্রতিটি স্তরে লাস্ট 17 বছরে যেভাবে আওয়ামীকরণ করা হয়েছে এবং দেশটাকে একটি রাজনৈতিক দলের মানে পৈতৃক সম্পত্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং একটি দেশের এই রাষ্ট্রটাকে একটি দেশের করদরাজ্য হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়েছে। এই 17 বছরের যে ফ্যাসিজম, এটা তো আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এটাকে একটি
বসবাসের উপযোগী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, রাজনৈতিক সুষ্ঠু একটা পরিবেশ গড়ে তোলার জন্য একটু নির্দিষ্ট একটু সময় দরকার, যে সময়টা পেলে এই উপদেষ্টা পরিষদ যে বিভিন্ন কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন গুলো তাদের প্রতিবেদনের মাধ্যমে স্থায়ী যে গণমানুষের কল্যাণে একটা সংস্কার করে দিতে পারে, যেটা গণমানুষের জন্য এই রাষ্ট্র একটা বসবাসের উপযোগী হয়, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এমন একটি সংস্কার আসলে প্রয়োজন। সেটা যেহেতু চাইলেই আপনি তো বলছেন যে বিএনপি একটা পুরাতন দল বা জামাত ছিল, আরো অনেক দল আছে, কিন্তু এনসিপি তো একদমই নতুন দল। এনসিপির কাছে মানুষ কি আশা করবে? আপনি দেখেন 5ই আগস্টের পরে 7 মাস পরে আপনারা সমন্বয়কদেরকে বিলুপ্ত করে দিলেন আপনার দল গঠনের পরে। যে সমন্বয়করা কিন্তু সামনের সারিতে ছিল, যে 58 জন সমন্বয়ক, তারা আপনাদের দলে অনেকেই নাই, অনেক সংগঠনেও তারা নাই, বিভিন্ন দল থেকে তারা আসা। তো সেই সব তাদেরকে আপনারা বিলুপ্ত করে দিচ্ছেন আপনাদের কথায় আর কি, যে সমন্বয়ক বলে এখন আর কিছু নেই। তো এইটা আপনাদের যখন এই আন্দোলনটা সংগঠিত হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক পথের মানুষ ঐক্যবদ্ধ হয়েই এই আন্দোলনের অংশগ্রহণ করে, এবং এই যে ধরেন আমি একটা ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম, আপনার সাথে তখন আমার কথা হয়েছে, আরেকজন একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল, অনেক ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল। এখন আমরা যারা বেশিরভাগ মানুষ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল, এই সমন্বয়ক বা বৈষম্য ছাত্র আন্দোলন ও পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির মেম্বার হয়েছিল, একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল আমরা গঠন করতে চাই, আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করলাম। এখন যারা আমাদের এই নতুন যে লোকটা সমন্বয়ক ছিলেন, তিনি ধরেন কোন একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তিনি তার সংগঠনে ফিরে যাওয়াটাকেই ভালো মনে করছেন। ধরেন কেউ বাম ছাত্র সংগঠন গুলো ছিলেন, কেউ ডান ছাত্র সংগঠন গুলো ছিলেন, কিন্তু আপনারা যদি বলেন, আপনাদের নেতারা যদি বলে যে সমন্বয়ক বলে এখন আর কিছু নাই, তো সেই সমন্বয়করা আসলে কোথায় যাবে যারা জুলাই বিপ্লবের সামনে সারিতে ছিল? আন্দোলন কেন্দ্রিক একটা কমিটি, আপনি বুঝবেন, একটা আন্দোলন কেন্দ্রিক একটা কমিটি, সমন্বয় কমিটিটা ছিল। আন্দোলনটা তো বৈষম্য ছাত্র আন্দোলন তো শেষ হয়েছে, আন্দোলনের 7 মাস পরে, যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করেছে যে, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ মনে করেছে যে একটি রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন, তারা উদ্যোগ নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছে, আমরা উদ্যোগ নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছি। এখন এই রাজনৈতিক দলে এই সমন্বয়কদের মধ্যে সবাই থাকতে চায়নি। কেউ মনে করেছে যে আমি এখনো ছাত্র রাজনীতি করতে চাই, সে ছাত্র রাজনীতি করছে। কেউ মনে করেছে আমি আমার রাজনৈতিক আদর্শ আছে, যে সংগঠন, আমি সেখানে ফিরে যেতে চাই, সে সেখানে ফিরে গিয়েছে, যাচ্ছে। সুতরাং এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ মনে হয় আমাদের নেই। অনেক ধন্যবাদ রহমতুল্লাহ।